এখন বাজে সন্ধ্যে 6টা। দেখো মা বেরিয়ে পড়েছে বাড়ি যাওয়ার জন্য, কিছুদিন ধরেই বলছে বাড়ি যাব বাড়ি যাব। আমি জোর করে আটকে রেখে দিয়েছিলাম, আজকে দেখো ফাইনালি বেরিয়েই পড়েছে। বলছে কালকের দিন বা পরশু দিন থেকে মিস্ত্রি লাগবে, তো আমাকে যেতেই হবে। মায়ের বাড়িতে মানে মিস্ত্রির কাজ লাগবে, বাড়ির কাজ হচ্ছে তাই জন্য। তো দেখো আমাদের বাড়ি তো রাস্তার সামনেই বাড়ি, তো ওখান দিয়ে টোটো চলে। তো দেখো মা টোটোতে উঠে পড়েছে, আর মায়ের সামনেই বাড়ি, মানে টোটোতে করে একটু অনেক গিয়ে নেমে পড়বে, তারপর আবার একটা অটোতে করে 5 মিনিট কি 10 মিনিট, মানে আমাদের বাড়ি থেকে জোর 20 মিনিট লাগবে গাড়িতে করে এরকম। তার জন্য মা ঘন ঘন আমার বাড়িতে আসে, মানে আমিই ডেকে নিই, সেখানে থাকে না। মানে আমি থাকতে দিই না, একা একা বলে এখানে চলে এসো, আর ওইখানে একা একা থাকতে হবে না। কিন্তু তাও মানে কিছুদিন থাকার পর মানে এইবারে বেশি দিন অনেক দিন হয়ে গেল মা আছে বাড়িতে, তাই জন্য দেখো মনটা খারাপ ছিল বলে আর সন্ধ্যাবেলা ভিডিও করিনি, এটা কেমন কেমন লাগছিল। তারপর দেখো সকালবেলায় যে বাইরে চলে এসেছি ঘুম থেকে উঠে, আর এসে দেখছি গাছে ফুল ফুটেছে। তবে না মানে গাছ তুলনায় ফুল সেরকম হচ্ছে না, যেহেতু মানে এটা গাছগুলো লাগিয়েছি শেষাই করে, তবুও মানে গরম পড়তে চাই তাও ফুল নেই। দেখো কিন্তু গাছগুলো খুব সুন্দর হয়েছে, মানে যেমন মোটা হয়েছে ঝাঁকড়া হয়েছে, কিন্তু ফুল সেরকম ফোটে না। অল্প কটা ফুল ফুটেছে, ওগুলো মানে পুজো করার সময় তুলে নেবো। তো এখন দেখো বাসি গেটটায় জল দিয়ে দিচ্ছি, মানে বড়রাই বলে যে এই গেটটা মানে যেহেতু পাথর এখনও বসানো হয় না, তাই জন্য হাত দিয়ে মুছি না, মানে জামা কাপড় দিয়ে যেমন করে লোকে মোছে, আমি ওই জল দিয়ে দিই, নাহলে কোনো দিন ঝাঁটা দিয়ে একটু ঘষে দিই। আর পাথর বসানো হয়ে গেলে তারপর তো মুছতেই হবে। তারপর দেখো কাজকর্ম সেরে চলে এসেছি এখন টিফিন করতে। মানে গত কয়েকদিন হচ্ছে টিফিনই করছি না, মানে ওই ছাতু আর কোলা খেয়ে নিই সকালবেলা। তো ওটা খাওয়ার পরে না 11টা মানে 11টা সাড়ে 11টা বাজবে, খুব খিদে পেয়েছে, তখন হয়তো রান্না করছি বা কিছু বাসন ফাসন মাজছি, রান্না টান্না করে বা স্নান করতে যাবো এরকম, তখন খুব খিদে পায়, তখন খুব মানে অসুবিধা হয়। ওই জন্য ভাবছি না আজকে একটু টিফিন করে খাবো, তাহলে পেটটাও ভার থাকবে, আর পেটটা ভার থাকলে কাজেতেও মন লাগবে। আর মানে ওইটা অন্য মানে উল্টো পাল্টা টাইমে খিদেও পাবে না। তো তার জন্য দেখো আলু আর কুমড়ো দিয়ে তরকারি করে নিচ্ছি, আর একটু বেশি করেই করব, কারণ যেহেতু একটু তরকারি বেশিই হয়ে যাবে, তার জন্য হয়তো একটু বেশি করেই করি, সেবেলাও মানে আমার সন্ধ্যেবেলা রুটি দিয়েও হয়ে যাবে। এখন যেহেতু শীতকাল, তরকারিপত্র মানে নষ্টও হবে না, তো এখন মুড়ি দিয়ে খেয়ে নেবো, আর সন্ধ্যেবেলা রুটি বেশি হলে রুটি বা মুড়ি দিয়ে খেয়ে নেবো। তাহলে দেখো রান্না বসেও দিয়েছি। এখন চলে এসেছি দেখো ছাদে স্নান টান করে, এখনও মাথা পর্যন্ত আজ আমি স্নান টান করে চলে এসেছি, মানে ভিজে জামা কাপড়গুলো মেলতে। আর এত রোদ্দুর পড়েছে, মানে এখন তো প্রায় শীত অনেক কমেই গেছে, মানে গরম পড়তেই যায়। আর দুদিন বাদে তো মানে ছাদে জামা কাপড় দেওয়াই যাবে না, আমি তো দিই না, আমরা রং চটে যাই খুব তাড়াতাড়ি জামা কাপড়ের, আমি বারান্দাতেই মেলি। তো এই কটা দিন এখন এখানে মিলে দিই, আবার এখন যদি বারান্দা মিলে জামা কাপড় আর শুকনো হবে না, ওই জন্য ভাবছি না এই কটা দিন মিলে দিই, আরেকটু যখন রোদ পড়বে গরম পড়বে তখন আর ছাদে মিলবো না। দেখো জামা কাপড়গুলো মিলে দিচ্ছি, রান্নাবান্না করা হয়ে গেছে, তো গিয়ে ঠাকুরকে জল দেবো। তো চলো তোমরা ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলে এসেছি দেখো ঠাকুর ঘরে, মানে ঠাকুর ঘরে না আমাদের ঘরের সাথে একদিকে এখনও পর্যন্ত ঠাকুর ঘর করা হয় না, মানে করব খুবই তাড়াতাড়ি করব। তো দেখো বাসনগুলো মেজে রেখেছিলাম মানে কদিন আগে না, আর আমি প্রত্যেক বৃহস্পতিবার চেষ্টা করি বাসনগুলো মেজে রাখাতে, নাহলে কখনো কখনো 2 দিন 3 দিন ছাড়াও বাসনগুলো মাজি, কিন্তু মাঝে মাঝে কি হয় কাজের অভাবে মানে টাইমে হয় না। তো দেখো বাসনগুলো মেজে উপর করে রেখেছিলাম, খুব চকচক করছে, একদম তেঁতুল দিয়ে মেজেছিলাম, এটা খুব সুন্দর পরিষ্কার হয়েছে। প্রদীপটা একটু মানে অপরিষ্কার ছিল, থালাটা খুব চকচকেই ছিল, তাও দেখো দুটোই খুব সুন্দর পরিষ্কার হয়েছে। তো তাই জন্য আমি দেখো তেল ঢেলে একদম পুজো করে নিচ্ছি।
এখন দেখো হরিতলায় জল দিয়ে দিচ্ছি। আর আমাদের না মানে বাইরে এক্সট্রা জায়গা করা আছে, কিন্তু এখনো পর্যন্ত মানে পুরোটা কাজ কমপ্লিট হয়নি। তো তার জন্য দেখো আমরা বারান্দার এক কোণে এই যে ঠাকুর মানে মানে হরি তুলসী গাছ আর এই যে মনসা ঠাকুর রাখি। তো খুব তাড়াতাড়ি এটা কমপ্লিট করলে এখানে গাছগুলো খুব সুন্দর হবে। এখানে তো আওতার ভেতরে থাকে, তো গাছগুলো তার জন্য খুব একটা ঝাঁকড়া হয় না। তো খুবই তাড়াতাড়ি করবো। দেখো ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি। এই যে দেখো খাবার রেডি করে ফেলেছি। তো এর সঙ্গে ভিডিওটা শেষ করছি।